আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আমাদের কিন্তু অলরেডি ঈদ শেষ হয়ে গেছে। তোমাদের প্রকৃতপক্ষে ঈদ কিন্তু এখনো আসে না। ঈদ হবে তোমাদের মেইনলি 12 তারিখে একটা ধুমধাম কৃষির পরীক্ষা দেওয়ার পরে যখন একটা চান্স পাবা, একটা টপ পজিশনে চান্স পাবো, ওই দিন হবে তোমার জন্য ঈদ। ঠিক আছে? তো ভাই টপ পজিশনে চান্স কিন্তু মুখের কথায় আসবে না, বা তুমি হচ্ছে একা প্রিপারেশন নিচ্ছ না। এখানে এবার সর্বোচ্চ সংখ্যক ফর্ম তুলছে এবং প্রস্তুতিও নিচ্ছে অনেক বেশি শিক্ষার্থী। তো তোমাকে এখানে ওই রকম লেভেলের দম নিয়ে পড়াশোনা করলে তাইলে তুমি হচ্ছে এই পজিশনে টিকে থাকতে পারবা। ভাই এখন তাইলে 8 দিন আমার করণীয় কি, এই 8 দিন কি কি করবা এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে ভিডিওটা দিচ্ছি। যেহেতু গ্রামে আছি, গ্রাম থেকেই দিচ্ছি। ঢাকায় যাওয়ার পর প্রতিদিনই প্রয়োজনের গাইডলাইন দিব, বাট আমার কাছে মনে হইলো যে এই টাইমে তোমাদের 1 নাম্বার কাজ হবে অনলাইন অ্যাক্টিভিটি কমায় দেওয়া। দেখবা যে তুমি অনলাইনে অ্যাক্টিভ, বাকিরা হচ্ছে ধুমধাম পড়াশোনা করতেছে। এখন যত বেশি রিভিশন করবা, ঠিক আছে, তুমি 2 মাস কি করছো এটা কিন্তু ফ্যাক্ট না। এখন এই 8 দিন তুমি কি করবা এটার উপর ডিপেন্ডস করবে তোমার কৃষির পরীক্ষা কেমন হবে। ঠিক আছে, এই 2 মাসের পরিশ্রম বা এত দিনের পরিশ্রমটা সামারাইজ করে এই 8 দিনে রিভিশন করতে হবে। এই 8 দিন যে কাজে লাগাইতে পারবা সে হচ্ছে একটা টপ ক্লাস রেজাল্ট করবা। এখন তোমার যদি টার্গেট থাকে মানে একদম মোটামুটি লাস্ট পজিশনে একটা চান্স পাওয়া, কোনো রকম একটা সাবজেক্ট পাওয়া, তাইলে তোমার সাথে আসলে আমার কথা নাই। বাট যাদের টার্গেট হচ্ছে ভাই আমি টপ পজিশনে চান্স পাইতে চাই এবং একটা ভালো লেভেলের সিটে চান্স পাইতে চাই, ঠিক আছে, যে একদম মনের মতো সাবজেক্ট পেতে চাই, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমার অনলাইন অ্যাক্টিভিটি টোটালি ক্লোজড। ভাই তাহলে অনলাইন পরীক্ষা ক্লাস কি করবো? হ্যাঁ, তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী অনলাইন পরীক্ষা দিবা। ভাই অনলাইন পরীক্ষা তো মাত্র 5টা মডেল টেস্ট রাখছেন। এখন পরীক্ষা 12 তারিখে, গতবার তো অনেক লম্বা সময় পাইছো, এই জন্য 10-12টা মডেল টেস্ট দিতে পারছো। বাট এইবারের ফ্যাক্টটা কিন্তু 5টা মডেল টেস্টই যদি সিরিয়াসলি দাও, 5টা মডেল টেস্টই ভালো কাজ আসবে। ঠিক আছে, আর তোমাদেরকে একদম ফার্স্টেই রুটিন দিয়ে দেওয়া হয়েছে যে কয়টা কখন কোন টাইম, এবং 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মডেল টেস্ট হবে, এটা আগেই বলে দেওয়া হয়েছে। যারা ফ্রি ক্লাস করো তোমাদের জন্য সেন্ট্রালি একটা 7 তারিখে মডেল টেস্ট হবে। ঠিক আছে, যদি আরো বেশি সময় পাইতাম আরো বেশি মডেল টেস্ট হইতো, কিন্তু এই 5টা মডেল টেস্ট যারা সিরিয়াসলি অনলাইনে দিবা বা যারা অফলাইনে দিচ্ছ বা যারা অন্য জায়গায়ও মডেল টেস্ট গুলা দিচ্ছ, রুটিন অনুযায়ী একদম সিরিয়াসলি টাইমলি হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দাও, এটা তোমাদের কাছে পরামর্শ। সেকেন্ড, অনলাইন অ্যাক্টিভিটি অফ। ভাই তাহলে ক্লাসের আপডেট কখন পাবো? ক্লাস হবে আমি 5 তারিখে ঢাকা গেলে 6 তারিখ বা 7 তারিখ, মোর প্রবাবলি 7 তারিখ তোমাদের ম্যাথের ম্যারাথন ক্লাস হবে। যা যা পড়াইছি এটা এক ক্লাসে রিভিশন করাই দিব, কমন না, কমনের আশায় ক্লাস করা যাবে না। রিভিশন করবে এক ক্লাসে, ম্যাথ রিভিশন শেষ, এক ক্লাসে ফিজিক্স রিভিশন শেষ। ম্যারাথন ক্লাসটা একটু লম্বা হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম হয়ে যাবে, বাট 3 ঘন্টার ক্লাস তোমার এই পুরা যতদিন ক্লাস করছো এই সবগুলা ক্লাস সামারাইজ করে দিবে। ঠিক আছে, তাহলে ওইটা আমি আগেই পোস্ট করে দিব, এটার জন্য তুমি জাস্ট একটা সময় টেলিগ্রামের নোটিশ গ্রুপটা চেক করে নিলেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট ভিউতে গতবারের 24-এর যেই পার্টটা আছে এটা যখন টাইপ করা হয়েছে এখানে কিছু কারেকশন আপডেট হয় নাই, কারেকশন করার পরও আপডেট হয় নাই, এটা ইস্যু রয়ে গেছে শুধু ম্যাথে আর ফিজিক্সের 2-3টা জায়গা আছে। তো এই বিষয়টা আমি হচ্ছে ঢাকা যায় 5 তারিখে তোমাদের আপডেট পিডিএফটা ঠিক করে দিব। তবে যেটা 25-এর এডিশন, মানে 25-এ যেগুলো অ্যাড করা হয়েছে এগুলাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলা মোটামুটি তোমার হচ্ছে নির্ভুলভাবেই পড়তে পারবা। বাট 24-এর কিছু কিছু প্রশ্নে দেখবা যে হচ্ছে টাইপিংয়ে ইস্যু আছে, এটা কি করবা, 24-এর যে লাস্ট ভিউটা আছে ওইটাতে আবার ঠিক আছে। তার মানে 24-এর লাস্ট ভিউয়ের সাথে মিলায় নিবা, যেই প্রশ্নটা 25-এর লাস্ট ভিউতে তোমার একটু সমস্যা মনে হবে, ওইটা 24-এর লাস্ট ভিউয়ের সাথে মিলায় দেখবা যে প্রশ্নে ভুল আছে নাকি হচ্ছে আসলে কোনো সমস্যা। যেটা তুমি মিলাইতে পারবা না, অ্যান্সার ভিন্ন হবে, দেখবা যে ওই প্রশ্নটাতে 2-1টা জায়গায় ত্রুটি থাকতে পারে, এটা কি করবা, 24-এর লাস্ট ভিউয়ের সাথে মিলায় নিবা। 24-এর লাস্ট ভিউতে যেই পার্টগুলো নাই 25-এ এডিট করা হয়েছে বা মানে আপডেট করা হয়েছে, এগুলো আবার ঠিক আছে, এগুলো নিয়ে তোমার সমস্যা হবে না। তাহলে এই জায়গাটা আপাতত 5 তারিখ পর্যন্ত পড়ো, এরপরে 5 তারিখে আমি যাই ঢাকা যাই আগে ম্যাথের পার্টটা, বিশেষ করে শুধু ম্যাথে, অন্য সাবজেক্টগুলোতে সমস্যাটা হয় না, এটা মেইনলি হচ্ছে কম্পিউটার ইনপুটের কারণে। আমি অপারেটর বাসায় চলে গেছে, তো উনি আসবে 5 তারিখে, উনি আসলে এটা হচ্ছে তোমাদেরকে আপডেট করে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, এখন তাহলে যারা হচ্ছে এই টোটালি হচ্ছে এই 8টা দিন ভালো মতো কাজে লাগাবা, এই 8 দিনের ইফোর্ট তুমি হচ্ছে কৃষিতে একটা ভালো সিট পাবা। ভাই এখন লাস্ট মুহূর্তে কি করব, যারা পেইড ব্যাচে আসো, এগ্রি ব্যাচ বলো, প্রত্যাবর্তন ক্যাম্পাস ব্যাচ বলো, শুধু স্লাইড পড়ো। ঠিক আছে, বিশেষ করে আমার ফিজিক্স ম্যাথের ক্লাস একদম স্লাইড, ম্যাথ ফিজিক্স আমার মনে হয় শুধু স্লাইড ভালো করে পড়লেই হয়ে যাবে। এর পাশাপাশি কি করতে হবে, লাস্ট ভিউটা পড়ো, এখন আর বেশি কিছু পড়ার সময় নাই, শুধু স্লাইড এবং লাস্ট ভিউ, শুধু স্লাইড লাস্ট ভিউ, এই দুইটা জিনিস ভালো করে পড়ো, আমার মনে হয় ম্যাথ ফিজিক্স এনাফ হয়ে যাবে। আর ম্যারাথন ক্লাস তো করবা, ম্যাথ ফিজিক্স শেষ। ভাই আমাদের মেইন সমস্যা হচ্ছে কেমিস্ট্রি, ইংরেজিতে, বায়োলজিতে, এগুলা কি করব। বায়োলজিতে আসলে সমস্যা বেশি থাকলে তোমার কৃষিতে ভালো করার চান্স খুব কম, কারণ বায়োলজিতে 30 মার্ক, এটার গুরুত্ব আরো বেশি দেওয়া উচিত ছিল তোমার। এই 8 দিনে বায়োলজি ভালো করতে পারবে না।
এতদিন যা পড়ছো তোমার আরো উচিত ছিল কৃষিতে চান্স পাওয়ার ক্ষেত্রে বায়োলজি 30 মার্ক হিসেবে গুরুত্ব দাও, তুমি দেও নাই মানে তুমি এখনো পিছিয়ে আছো, এটা তোমার সাফার করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় বায়োলজিতে 30 মার্কে মিনিমাম 28 বা 25 প্লাস না তুলতে পারলে তুমি প্রতিযোগিতায় আগাইতে পারবে না। তাহলে কি করতে হবে, শর্টলি লাস্ট ভিউ তো ধরো তোমার জাস্ট রিভিশনের জন্য, এটা থেকে তুমি 30-এ 30 কমন পাবা না, এটা আশা করা বোকামি। তাহলে কি করবা, লাস্ট ভিউ তো পড়বা, লাস্ট ভিউ পরে পড়বা, সবার পরে লাস্ট ভিউ। আগে কি করবা, লেকচারের স্লাইডগুলো যে যেখানে পড়ছো, যারা আমাদের ব্যাচে পড়ছো ব্যাচের স্লাইড, ব্যাচের টিচার যেই গাইডলাইন দিছে, যারা ফ্রি ক্লাস করো বা যারা বায়োলজি যেভাবে নিজের মতো পড়ছো ওইভাবে রিভিশন করো। অনুশীলনীটা পড়তে হবে দুইটা সাবজেক্ট, কেমিস্ট্রি বায়োলজি, দুইটা সাবজেক্টে শুধু মেইন বইয়ের অনুশীলনী পড়বা, লাস্ট ভিউ পড়বা, সাথে হচ্ছে তোমরা বিগত প্রশ্ন দেখবা। ঠিক আছে, এখন আর অত বেশি কিছু দেখা তুমি রিভিশন করতে পারবে না। এখন মডেল টেস্টগুলো যখন তুমি দিতে যাবা তখন কিন্তু পুরা বইটা মাথায় নিয়ে মডেল টেস্ট দিতে হবে, তখনই বুঝতে পারবা বায়োলজিতে গ্যাপ না কেমিস্ট্রিতে গ্যাপ না কোন জায়গায় যেমন গ্যাপ রয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা বইয়ের মানে বইয়ের অনুশীলনী তো দেখবাই, সাথে বইয়ের অনুশীলনী থেকে আবার 100% কমন পাওয়া এটা আশা করো না। তাহলে বইয়ের অনুশীলনীর পাশাপাশি কি করতে হবে, তোমাকে লাস্ট ভিউ পড়তে হবে। সেকেন্ড, টিচারের যে স্লাইড আছে, যারা পেইড ব্যাচে আসো আর যারা পেইড ব্যাচে নাই, যে যেখানে যেভাবে ডিরেকশনটা ফলো করছো এই অনুযায়ী পড়ো। ঠিক আছে, এখন ভাই ইংলিশের সমস্যা, ইংরেজি 10 মার্ক, ইংরেজি 10 মার্কের মধ্যে আমার মনে হয় যে যারা মোটামুটি 9-10-এর বেসিক আছে বা ইন্টারমিডিয়েটে কিছুটা পড়ছো, আমার মনে হয় যে 7 থেকে 8 এরকম পারবা, এটা নিয়ে তোমার সমস্যাটা হবে না আশা করি। ঠিক আছে, তাইলে তোমার এখন এই ইংরেজি কি করতে হবে, লাস্ট ভিউতে অনেক তথ্য, এত তথ্য মনে রাখতে পারবে না, লাস্ট ভিউতে ভালোই দেওয়া, লাস্ট ভিউটা পড়ার চেষ্টা করো, সাথে ইংরেজির বিগত প্রশ্ন। ঠিক আছে, কৃষির আমি বারবার বলছি যে ইংরেজির জন্য রিভিশনের জন্য মেইনলি চট্টগ্রামের 5 বছরের ধরো 5-15-75টা প্রশ্ন, মেডিকেলের 5 বছরের 5-15-75টা 150 প্রশ্ন, আর কৃষির ধরো 10 বছরের 100 প্রশ্ন, এই 250 প্রশ্ন যদি ভালো করে সলভ করো তোমার কৃষিতে 7 থেকে 8 মার্ক এমনিই আসবে। ইংরেজির জন্য আমার মনে হয় না কৃষিতে কারো চান্স আটকায় দুইটা সাবজেক্টের জন্য। ঠিক আছে, ম্যাথ ফিজিক্স এইবার আমি খুব কনফিডেন্টলি বলতেছি বাকৃবি প্রশ্ন করবে, মানে ম্যাথ ফিজিক্স শুধু ইম্পর্টেন্ট টপিকস, শুধু ইম্পর্টেন্ট টপিকস, আবার বলতেছি শুধু ইম্পর্টেন্ট টপিকস। বা ইম্পর্টেন্ট টপিকস কোনগুলা এগুলা ম্যারাথন ক্লাসে বলে দিব, লাস্ট ভিউতে যা আছে এগুলা পুরোটা ইম্পর্টেন্ট টপিকস থেকে। ইম্পর্টেন্ট টপিক যদি কেউ রিভিশন করে যাও, ম্যাথ ফিজিক্স খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা। বাকৃবি কখনোই ম্যাথে অন্তত কঠিন প্রশ্ন করবে না এবার। তাহলে কঠিন করতে পারে বায়োলজির দু একটা, বোটানিতে, অথবা তোমার হচ্ছে কেমিস্ট্রি দু একটা টাফ দিতে পারে। আর কেমিস্ট্রি কিন্তু আবার কৃষিতে সব থেকে বেশি রিপিটও করে। তাইলে ধরো 20টা প্রশ্নের মধ্যে তুমি যদি বিগত প্রশ্ন 10 বছর পরে থাকো, 12টা প্রশ্ন বা 8টা থেকে 10টা প্রশ্ন তুমি টাইপ সহ রিপিট পাবা। তাহলে 10 মার্ক যারা ভালো করে বিগত প্রশ্ন পড়ছো, তুমি ধরে রাখো যে 10 মার্ক পাইতে যাচ্ছ। মানে টাইপ সহ বলতে বুঝাইছি ব্যাখ্যা যারা ভালো করে পড়ছো প্রশ্নগুলার ওই সেম টাইপগুলা থেকে আসবে। ঠিক আছে, 10 বছর যারা ভালো করে পড়ছো। আর বাকি 10 মার্কের জন্য ওই যে ক্লাসের টিচারের গাইডলাইন প্লাস হচ্ছে লাস্ট ভিউ আর অনুশীলনী। ঠিক আছে, লাস্ট ভিউ অনুশীলনী এই জিনিসগুলো ভালো করে পড়ো। এখন সমস্যা হচ্ছে কি, তোমরা আলটিমেটলি এই বেশি টাইম দিতে পারো না পড়াশোনায়, হচ্ছে এই যে অনলাইন অ্যাক্টিভিটি থেকে কোনো দিনই হচ্ছে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না। নেবার এবার যে 8 দিন মোবাইল একদম পুরা অফ, যখন যেটা দরকার যে অনলাইন পরীক্ষা আছে শুধু মোবাইলটা অন করে পরীক্ষা দিব, মোবাইল থেকে দূরে রাখতে হবে। এই 8 দিন যদি কথা শুই না এইভাবে পড়তে পারো, তুমি চান্স পাবা। কৃষিতে আমি যদি মনে করি আমি 7 দিন মোটামুটি ভালো মতো ডেডিকেশন দিছিলাম শুধু কৃষি কেন্দ্রিক, আর তোমরা তো অনেক দিন থেকে পড়তেছো, এই জিনিসটাই জাস্ট 8 দিনে সামারাইজ করে রিভিশন করো, পরীক্ষাগুলো মডেল টেস্টগুলো সিরিয়াসলি দাও। ঠিক আছে, মডেল টেস্ট অনেক বেশি নেওয়ার চাইতে তুমি যদি 5টা মডেল টেস্ট ভালো করে সিরিয়াসলি দাও, 5-6টা মডেল টেস্ট এনাফ। আমি মনে করি লাস্ট মুহূর্তের সিরিয়াসনেস নিয়ে 5টা পরীক্ষা এনাফ তোমার টাইম ম্যানেজমেন্ট সব কিছুর জন্য। আর যারা অফলাইনে দিতেছো, অফলাইনের প্রশ্নগুলো এই যে আমি এত কিছুক্ষণ আগ পর্যন্ত প্রশ্ন করলাম, ঠিক আছে, তোমরা দেখবা যে হচ্ছে মডেল টেস্ট 2 থেকে বিশেষ করে 2, 3, 4 এই মডেল টেস্টগুলো একদম যেরকম বাকৃবির প্রশ্ন হবে এরকম প্রশ্ন করা হয়েছে। ভাই অফলাইন করছেন অনলাইনও সেম স্ট্যান্ডার্ড, একই স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। এবং 7 তারিখ সেন্ট্রাল মডেল টেস্টটা সবার জন্য উন্মুক্ত থাকবে, ওই দিন বুঝতে পারবা তোমার অবস্থানটা কীরকম। ঠিক আছে, তো আমার মডেল টেস্টের আগে আমার তো নিজের রিভিশন করতে হবে, রিভিশন শেষ করো, পরে মডেল টেস্টের জায়গায় মডেল টেস্ট দাও, কিন্তু নিজের পড়াগুলা গুছায় আনো দয়া করে 8 দিন একদম টোটাল অনলাইন অ্যাক্টিভিটি ক্লোজড। যেইভাবে যা বলছি এটা হচ্ছে তোমরা একটু মিনিমাইজ করে নাও, মানে এইভাবে একটু পড়াশোনাটা মানে তোমার নিজের মতো করে গুছায় নাও। ঠিক আছে, আমি ঢাকায় যাওয়ার পরে রেগুলার গাইডলাইন বা যতটুকু সাপোর্ট দেওয়া যায় শেষ পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।